ওর প্রশ্ন হলো শুক্রবারকে কেন এত বেশি গুরুত্ব দেয়া হয়েছে। বোন, আপনি প্রশ্ন করলেন যে শুক্রবারকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের নবী বলেছেন এটা অনেকটা সাপ্তাহিক ঈদের মতো। সাপ্তাহিক ঈদের দিন খ্রিস্টানদের যেমন আছে প্রতি রবিবার, ইহুদিদের হচ্ছে শনিবার, মুসলিমদেরটা একটু আলাদা হওয়া উচিত, সেজন্য নবী বেছে নিয়েছেন শুক্রবার। আর অনেক সহিহ হাদিসে শুক্রবারের গুরুত্বের কথা বলা হয়েছে। একটা হাদিসে বলা হয়েছে নূহ নবীর নৌকা সেই প্লাবন শেষ হলে মাটির উপর নেমে এসেছিল, সেটা শুক্রবারে। এরকম বেশ কিছু। তবে ইসলাম ধর্মের দিক থেকে এটা সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা জামাতে নামাজ আদায় করি, আর এই জামাতে নামাজ খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি, সেখানে অনেক মানুষ হয়। এটা সাপ্তাহিক ঈদের মতো। সেই জামাতে নামাজ পড়া হচ্ছে বাধ্যতামূলক। আর সেই জুমার নামাজের সময় যেরকম আজকে দুপুরেও পড়েছি, সেখানে ইমাম সাহেব খুতবা দেন, তিনি বক্তৃতা দেন, নির্দেশনা দেন, সাপ্তাহিক নির্দেশনা মুসলিমদের উদ্দেশ্যে যে কি করা উচিত। হয়তো কথা বলবেন স্থানীয় বিষয় নিয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন, আর দিন প্রচার করবেন। তাহলে শুক্রবার হচ্ছে এক ধরনের সাপ্তাহিক ঈদ, আর মুসলিমদের জন্য সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। গুড ইভিনিং স্যার, আমার নাম রোহিত রায়না। আমি হিন্দু ছিলাম, আর কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন আমি আসলে মুসলিম মেয়েকে ভালোবাসি, তবে সেটাই প্রধান কারণ না। আসল কারণটা হলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি একেবারে অন্তর থেকে। আপনাকে খোলা মনেই বলি, আমি আরবি ভাষা জানি না, উর্দু ভাষাটাও আমি খুব সামান্য জানি, এছাড়া সংস্কৃত ভাষাও জানি না। আমি আমার ব্যাকগ্রাউন্ড হিন্দু। এখন আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, কারণ শুধু এটা নয় যে একজন মুসলিম মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। আর বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এত ঝগড়া বিবাদ দেখি কেন? এগুলো মানুষের বানানো। আল্লাহ এই বিবাদ সৃষ্টি করেননি, আর আল্লাহ এরকম নির্দেশ দিচ্ছেন না যে মানুষকে এগুলো করতে হবে। একজন অমুসলিম কোনো মুসলিম মেয়েকে বিয়ে করলো, অথবা হিন্দু কেউ একজন মুসলিমকে বিয়ে করলো, এখন এত ঝগড়া বিবাদ কেন? আমি যদি ইসলাম গ্রহণ করি, তাহলে সেই মুসলিম মেয়ের পরিবারেও কোনো সমস্যা নেই। তাহলে আমাদের মধ্যে এই ঝগড়া বিবাদগুলো কেন থাকবে? একটু ব্যাখ্যা করে বলেন। ভাই, আপনি প্রশ্ন করলেন, আর আলহামদুলিল্লাহ আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, একজন মুসলিম মেয়েকে ভালোবাসেন, তবে সেটা প্রধান কারণ না। অন্তর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আরো বললেন আরবি ভাষা জানেন না, সংস্কৃতও জানেন না। ভাই, এটা বাধ্যতামূলক না যে বেহেশতে যেতে আপনাকে আরবি জানতেই হবে, বাধ্যতামূলক না। তবে এখন আমি ইংরেজির মাধ্যমে আরবি শিখছি। ভাই, আমি আগেও বলেছি যে বেহেশতে যাওয়ার জন্য আপনার আরবি ভাষা জানাটা বাধ্যতামূলক না। বলেছি আরবি জানলে কোরআন সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন। যদি আরবি না জানেন, কোরআনের অনুবাদ সেই ভাষায় পড়েন যেটা সবচেয়ে ভালো জানেন। ইংরেজি ভালো জানলে ইংরেজিতে কোরআনের অনুবাদ পড়েন, বাংলা ভালো জানলে বাংলা ভাষায় কোরআনের অনুবাদ পড়েন। আপনাকে জানতে হবে নামাজের সময় মিনিমাম যে সূরাগুলো দরকার হয়। নামাজ ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। নামাজে যেটুকু দরকার অন্তত সেগুলো মনে রাখবেন আপনি। কারণ যখন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করবেন, তখন আপনি বলবেন অরিজিনাল ভাষায়। অনুবাদ করে বললে ভুল হতে পারে। এটুকু বাদে ভাষা জানা বাধ্যতামূলক না, তবে কোরআনের অনুবাদ সেই ভাষায় পড়েন যেটা আপনি সবচেয়ে ভালো বোঝেন। এবার আপনার প্রশ্নে আমি আসি যে এত ঝগড়া বিবাদ কেন? আপনি ইসলাম গ্রহণ করেছেন, ঝগড়া বিবাদ কোথায়? যদি মুসলিমদের কথা বলেন, সেখানে তো কোনো ঝগড়া বিবাদ নেই। না, মুসলিমদের বিবাদ সম্পর্কে কিছু বলছি না, আমি বলছি হিন্দুদের বিবাদ সম্পর্কে। হিন্দুদের বিবাদ আমি একথা কেন বলছি? কারণ কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221, বলা হয়েছে তোমরা কোনো মুশরিককে কখনো বিয়ে করো না ঈমান না আনা পর্যন্ত। একজন মুমিন পুরুষ যদি সে কৃতদাস হয়, একজন দাস হলেও সে কোনো মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সেই মুশরিক তোমাকে মুগ্ধ করে। আর মুশরিক মহিলাদের ক্ষেত্রে একই রকম, পুরুষদের জন্য। এটার কারণ হচ্ছে, ধরেন আপনার একটা গাড়ি আছে, তার 2টো চাকা দিলেন সাইকেলের আর 2টো দিলেন ট্রাকের। গাড়ি তাহলে চলবে কিভাবে? সবগুলো চাকা হতে হবে একই রকম। আর একজন ভালো আর ধার্মিক মহিলা চাইবে তার স্বামীও যেন বেহেশতে যায়, যেন জান্নাতে যেতে পারে। সেই মহিলা যদি বেহেশতে যাওয়ার পথ খুঁজে পায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জনের মাধ্যমে, তাহলে আপনাকেও সেজন্য অনুরোধ করতে পারে। সেজন্যই হয়তো ইসলাম গ্রহণ করেছেন। আর হিন্দুদের ব্যাপারে যদি আমাকে বলতে হয়, আমার ভিডিও ক্যাসেট দেখাতে পারেন।
সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম। আমি তাদের বলবো, মানুষ এটাকে বলে ইন্টারফেথ, আমি তাদের বলবো অন্তত এটা মানেন। আমি অমুসলিমদের বলি, এই ইন্টারফেথ ডায়ালগে আমার কোনো ভরসা নেই যে ইসলাম ধর্ম যা বলে সেই কথা বলে হিন্দুইজম, আর খ্রিস্টান ধর্ম এই সবগুলো একই, এর সাথে আমি একমত না। বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে আমি জানি পার্থক্য আছে। আমি তাদের বলি অন্তত এটা মানেন একটা কিতাব একেবারে 100% ঈশ্বরের বাণী। খ্রিস্টানরা বলবে আমার আপত্তি নেই এটা মানতে যে বাইবেল 100% ঈশ্বরের বাণী। হিন্দুরা বলবে বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে আমার কোনো আপত্তি নেই। আর মুসলিমরা বলবে আমার এটা মানতে কোনো আপত্তি নেই যে কোরআন আল্লাহর বাণী। আমি তাদের বলি যে ব্যাপারগুলো কমন এই ধর্মগ্রন্থগুলোতে আসে নাকি সেগুলো আমরা মেনে চলি, যেগুলো আলাদা, যেগুলোতে পার্থক্য আছে সেগুলো পরে আলোচনা করব। যে ব্যাপারগুলো কমন একেবারে সেগুলো 100% মেনে চলি। আর ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে ঈশ্বর কেবলমাত্র একজন। সবগুলো ধর্মগ্রন্থই বলছে সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই। আসেন আমরা সবাই মেনে নেই যে এক আল্লাহর ইবাদত করব, যার কোনো প্রতিমূর্তি নেই, যার কোনো প্রতিমা নেই। সবগুলো ধর্মগ্রন্থই হোক সেটা বেদ অথবা হোক বাইবেল অথবা কোরআন, সবাই বলছে যে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি আপনি বাইবেলেও দেখবেন সেখানে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু বলেছেন, এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন তোমাদেরকে অনেক কিছু বলার আছে, কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজ থেকে কিছু বলবেন না, যা শুনবেন সে কথা বলবেন, তোমাদের ভবিষ্যতের কথা বলবেন। তাহলে এখানে যীশু খ্রিস্ট সাল্লাম তিনি বলেছেন তোমাদের আমি অনেক কথাই বলতে চাই, কিন্তু সেগুলো এখন বুঝতে পারবে না। যখন সত্যের আত্মা তোমাদের মাঝে আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের পবিত্র গ্রন্থ, হিন্দুইজম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম, সব গ্রন্থই বলছে সৃষ্টিকর্তা একজন, শুধু তার ইবাদত করব, আর সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সব অনুসারীরা যদি তাদের ধর্মগ্রন্থ পড়েন ইনশাআল্লাহ এই বিরোধ থাকবে না, সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করতে পারবে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো অমুসলিম ভাই কি প্রশ্ন করবেন? কোনো বোন? আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। ওনার প্রশ্নটা হলো যে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে বেশ কিছু অনুচ্ছেদ আছে যেখানে এক ঈশ্বরের কথা বলা হয়েছে, আবার কিছু অনুচ্ছেদে পুরোপুরি উল্টো কথা। এখন প্রশ্ন হলো যে সেই অনুচ্ছেদগুলোর ব্যাপারে আপনি কি বলবেন যেগুলো বহু ঈশ্বরের কথা বলছে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থে কিছু অনুচ্ছেদ এক ঈশ্বরের কথা বলছে, সেগুলো আমিও বলেছি। তবে আরো কিছু অনুচ্ছেদ পুরো উল্টো কথা বলছে, অনেক ঈশ্বরের কথা বলছে। সেগুলোর উদ্ধৃতি দিনই কেন? কথা আগেও বলেছি যে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র যে গ্রন্থটা সেটা হচ্ছে বেদ। আর বেদ মূলত এক ঈশ্বরের কথা বলছে। আরো কিছু ধর্মগ্রন্থ আছে হিন্দুইজমে যেগুলোর অবস্থান কিছুটা নিচে, সেখানে প্যান্থাইজমের কথা বলা হয়েছে, বহিশ্বরের কথা বলা হয়েছে। তবে এখানে যুক্তিটা হচ্ছে পরস্পর বিরোধী কিছু থাকলে মেনে চলবো যেটা উপরে। আর আগে ওই কথা বলেছি আমাদের মধ্যেকার পার্থক্যগুলো নিয়ে পরে আলোচনা করব আমরা। এখন সেখানে যদি বহু ঈশ্বর নিয়ে অনুচ্ছেদ থাকে, কোরআনে তো কোনো বহু ঈশ্বর নিয়ে আয়াত নেই, তাহলে এটা কমন না। আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো কমন। আর ঈশ্বরের কথা পরস্পর বিরোধী হয় কিভাবে? সৃষ্টিকর্তা কিভাবে এক জায়গায় বলেন ঈশ্বর একজন, অন্য জায়গায় বলেন ঈশ্বর অনেকজন? তার মানে কথাটা পরস্পর বিরোধী। আর পরস্পর বিরোধী হলে সেটা ঈশ্বরের বাণী নয়। তাহলে একজন হিন্দু ঠিক করবে এমন ধর্মগ্রন্থ কিভাবে মানবে যার কথা পরস্পর বিরোধী হয়? কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 82, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না? এটা আল্লাহ ব্যতীত অন্য কারণে থেকে আসলে তা